এবারে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ স্বাচ্ছন্দ্যে তাদের রায় দিতে পেরেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সহাবস্থান সৃষ্টি হয়েছে তা দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। মনির হোসেন তপুর রিপোর্ট। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক গণরায়ে 2/3 বেশি আসন পেয়ে সরকার গঠনের পথে বিএনপি। তবে 77 আসনে বিজয়ী হলেও অধিকাংশ আসনে ভোট যুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে শক্ত অবস্থানের জানান দিয়েছে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। জামাতের ভোট ব্যাংক তো আসলে একটা লিমিটেড, কিন্তু সেখান থেকে তারা উত্তরে তারা একটা অনেক বড় একটা ভোট তারা পেয়েছে এবং নাম্বার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে কিছু সামান্য ভোটের ব্যবধানে অনেক জায়গায় হেরে গিয়েছে। জামাত, যার এই দেশে নির্বাচন করার কথাই ছিল না, আওয়ামী লীগ থাকলে তো নির্বাচন করতে পারতো না। রেজিস্ট্রেশন ফিরে পাওয়ার পরে তারা যেভাবে ভোট পেয়েছে সেটা আমার কাছে মনে হয়েছে যে সেটা তাদের নিজেদের প্রচেষ্টা। বিএনপিও জিতেছে, কিন্তু এমন ভোটের নিয়ে না যে তারা ল্যান্ডস্লাইড ভাবে ভোট পেয়ে জিতেছে। তার মানে সব জায়গায় মিশ্র ভোটার ছিল। সংস্কার প্রশ্নে হ্যাঁ ভোট বিজয় হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দল প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে জোরালো ভূমিকা রাখার পথ সুগম হয়েছে বলে মনে করেন এই দুই বিশ্লেষক। শুধু বিরোধী দলের মেম্বার না, তার পেছনে জনগণের যে শক্ত প্রতিনিধিত্ব, সেটা না থাকলে কখনো কোনো রাজনৈতিক দল অ্যাবসলিউট পাওয়ার থাকলে কিংবা অনেক পাওয়ার থাকলে সেই দেশ করাপ্টেডও হয় অ্যাবসলিউটলি এবং স্বেচ্ছাচারী হয় অ্যাবসলিউটলি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আগে যেখানে ছিল বাইপার্টি সিস্টেম, বাইপার্টি বলতে আমি বোঝাচ্ছি যে বিএনপি এবং আওয়ামী লীগ, সেখানে আওয়ামী লীগের অনুপস্থিতি আমরা যেটা দেখলাম, জামাত যে ভালো করছে সেখানে তাদের একটা রিপ্লেসমেন্ট হচ্ছে এবং তারা শক্তিশালী একটা বিরোধী দল হিসেবে হয়তো বা দায়িত্ব পালন করবে। এটিএন বাংলাকে তারা আরও বলেন, 71 ও 24-এর চেতনা ধারণ করে দেশ পরিচালনা করতে হবে, যেন নতুন করে আর কেউ ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ না পায়। কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে গণতন্ত্রের ট্রেনে বাংলাদেশ। একদিকে বিএনপির নিরঙ্কুশ বিজয়, অন্যদিকে জামাতের 11 দলীয় জোটের শক্ত অবস্থান। নতুন সরকার গঠিত হলে তারা ঐক্যবদ্ধভাবে দেশের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন, এমনটাই প্রত্যাশা সবার। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।